আমি আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে এসে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছিলাম, আমি যে কয়টা দিন বেঁচে থাকি আমি সাহস করে সত্য কথা বলবো, আল্লাহকে সাক্ষী করে কথাটা বলেছিলাম। আমি অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করব। এরপরে দেশে এসে আমেরিকা থেকে শুনেছি কিছু কুলাঙ্গার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলবে বলেছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সেদিন জাতীয়ভাবে প্রতিবাদ হয়নি, শুধু চট্টগ্রামের বীর সন্তান মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান নওফেল বলেছিল, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলবে তাদের ঘাট মুটকিয়ে দেবে বলেছিল না? আর কেউ কোনো কথা বলেনি। গরিবের কথা বাসি হলেও পরে এরপরে কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে। আমাদের কথা তখন শুনি। আমি প্রতিবাদ করেছিলাম ফ্রান্সে আমাদের মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কার্টুন দেওয়া হয়েছে, একটা ম্যাগাজিন, যারা দিয়েছে আমি তাদের ফাঁসি দাবি করেছিলাম, বিচার চেয়েছিলাম, সাথে সাথে বলেছিলাম যারা সেখানে এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশে মানুষ হত্যা করেছে, যারা হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়েছে, যারা হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করেছে, এটা কি ইসলাম? আমার ইসলাম কি বলছে? আমি সেদিন বলেছিলাম আমার ইসলাম বলেছে, আমাদের মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার ধর্ম সে পালন করে। আমাদের কোরআনের বাণী লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম সে পালন করে। ঠিক না? এটা কোন ধর্মপ্রাণ মুসলমান এইভাবে কাজ করতে পারে না। আমি এটার প্রতিবাদ করেছিলাম। এরপরে নোয়াখালীর অপরাজনীতি কথা বলেছিলাম, সেখানে আমাদের ত্যাগী নেতারা বঞ্চিত হয়েছে। ফেনীর কথা এজন্য বলেছি, আজও আপনারা এখানে ঘুরে দেখেন, যদি না পান যে ফেনী এলাকা থেকে এসে এখানে মাদকের ব্যবসা করে মাদক খায়, তারা কি মিথ্যা কথা বলছি? এখনো খুঁজি দেখেন এখানে আছে। আমি বলেছি ফেনীর নেতা নিজাম হাজারী আমার বাড়িতে চারবার এখানে 2-3 জন কুলাঙ্গারের সহযোগিতা ফেনীর ছেলেরা, দাগনভূঞার ছেলেরা আমার বাড়িতে আক্রমণ করছে 4বার আমাকে মারার জন্য। আমি মাদকের বিরুদ্ধে কথা বলি এই জন্য। কি মিথ্যা কথা? মিথ্যা কথা বলছি? বিচার আমি পাই, প্রশাসন আমার বিচার করেনি। আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বলা হয়েছে আমি বিচার পাই। নিজাম হাজারীকে বলছি বিচার আমি পাই। তাহলে আমি কি
কারো বিরুদ্ধে বলা কি এটা অপরাধ? আজকে আমি বড় অপরাধী। আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি যখন অপরাধ নীতির বিরুদ্ধে কথা বলি, আমি যখন কোম্পানিগঞ্জের স্বার্থের কথা বলি, আমি যখন এই কোম্পানিগঞ্জের গ্যাস এখানে উৎপাদন হয়, সে গ্যাস আমরা পাই না, আমি যখন সে কথা বলি, আমি যখন বলেছি কোম্পানিগঞ্জের শাহাদাতপুর হাবিবপুরে আজকে গ্যাস উৎপাদন হয়েছে, এটার নাম আজকে সিন্দুরপুর। সিন্দুরপুর আমার এলাকা না। আমি আমার প্রথম আমার এলাকার স্বার্থ দেখত। আমরা কত অসহায় দেখেন। এই কথাটা এখন সিন্দুরপুর কার বাড়ি? তো তার এলাকার নামটা এখানে দেওয়া হইল, কিন্তু ওই সিন্দুরপুরে যদি গ্যাস পাওয়া যেত, সেখানে হাবিবপুর আর শাহাদাতপুর দিলে ওই নেতারা কি মানত? ওই নেতারা কি হাবিবপুর শাহাদাতপুর লিখত? হাহারে, আমরা এত অসহায়। এই কথাটা যখন আমি বলি, আমি যখন শেখ হাসিনার উন্নয়নের কথা বলি, বঙ্গবন্ধুর কথা বলি, তখন একটা ষড়যন্ত্র কাজী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আজকে আমার বিরুদ্ধে সমালোচনা করে, আমার বিরুদ্ধে টক শোতে বিভিন্ন অশালীন কথা বলে। তাহলে যদি আপনারা টক শোতে সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে কথা বলেন, আমি বলবো না? আমি বলাটা কি অপরাধ? আটটা দলীয় ফোরামে করতে হইব, হেতেন্দা করতে হইব, সংবাদপত্রে। আগে দেশ, এটা নাকি বিচার, এটা নাকি নেতাদের আচরণ। ওনারা সংবাদপত্র বলতে পারব, ওনারা টক শোতে বলতে পারব আমার বিরুদ্ধে, আমি কি বলতে পারবো না? অপরাধ কোথায়? নেতৃবৃন্দের প্রতি অনুরোধ, এগুলা বন্ধ করা। সন্ধ্যার আগে কিসের মহিলা যুবলীগ নেত্রী কি অকথ্য ভাষা গালিগালাজ করছে, শেষ পর্যন্ত ওসি সাহেবের খবর দিল আমাদের লোকজন, ওসি সাহেব রিং দিছে, তারাও গালিগালাজ করছে। এক জয় মহিলা যুব, মানে কত কিছু চলতেছে, এগুলো আপনাদেরকে ব্যাখ্যা দিয়া শেষ করতে পারতাম। এগুলাকে কি আমি ভয় পাই? আপনারা আমার লগে আছেন না? আছেন নিশ্চয়? আপনারা থাকলে যথেষ্ট, উপরে আল্লাহ, আপনারাই যথেষ্ট। সবাই আমার বিরোধিতা করছে, অনেকে হিংসা। এত এই যে মহিলা পুরুষ ব্যাগে কর বিচারে করতে, এটা হিংসা। হিংসা আঙ্গ নেতারা, আঙ্গ নিজস্ব লোকেরা বরদাস্ত করতে পারে, আর নিজস্ব আর অর্থ বরদাস্ত করতে পারে। এটা নিয়ম। আঙ্গ নেতা একদিন করতে আইছি, তোমরা যে আইলে বিলে আরে এত ইয়ে ইয়া এত এটারে কি কর উপাধি দাও, এটা তো বড় নেতাদের মনে কষ্টের কারণ। আমারটাও এরকম, অনেকে বরদাস্ত করতে পারে না, আমার নেতারাও কিছু কিছু বরদাস্ত করতে পারে না। বুঝছেন, হিংসা চলে যায় থাকে যেটা, এটা হইলো লোক দেখানো। তারপরে কয়জনে আপনারা দেখছেন? হ্যাঁ, কেউ নাই। আল্লাহ কাম করে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই। হ্যাঁ, ঠিক আছে, শয়তানি সব দেখতেছি। যেতারা আতটুকি দেনা
এই মিটিং এ আসি হাতেরাও হাতে ঢুকি দিয়ে ইসলামে জায়েজ নাই হাতে ঢুকি হাতেরাও হাতে ঢুকি দিয়ে এটাও আমি দেখছি আল্লাহ দিয়েছে ওই ইয়ানে কাপড় বাজার একটা বোর্ডে খাইছে হেতে বোর্ডে খায় বোর্ডের লাই আঙ্গো এক নেতারে করিও আয় নোয়াজ হই না আয় কি শিবির করি আমি বোর্ড গেল এত মনে করছি হিসেবে নোয়াজ হওয়া না যাতে তোর বোর্ড চাইয়ে কত ইয়ান করে এতে আরো বোর্ড দিবে বুঝছেন এটা ব্যাখ্যা দিতাম নি কোন ব্যাখ্যা দিলে সময় লাগবে দিতাম না শুনেন আঙ্গো এক লোক আর কয় এগেইন জন কই আমি ফেয়ার বোর্ডের কথা কইতেছি এটা এত বরদাস্ত হবে হেতারাস বোর্ড চুরি করে হয়েছিল নয় এত বরদাস্ত না যেগুলা যেগুলা এই বোর্ড ডাকাতি করিও না এগুলো কিন্তু রিয়েট করে আর ভালো মানুষগুলো আমার বিরুদ্ধে জয় কর আপনারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসি থেকে আরম্ভ করি যারা টক শোতে আছে খারাপ কথা কন হয়তো পরামর্শ দিছে এটা আমরা এমনি কন এমনি কই জনাল আজাদ হিসাব আমাদের পরামর্শ দিছে এটা এমনি কন এমনি কই কিন্তু এটা তো খারাপ বলে না জনাল হিসাবটা আপনারা দেখছেন না তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসিটা দেখছেন না কিন্তু এতে কি হইল এক নেতা আপনার ওই যে বাড়ি হইলো গোপালগঞ্জ ইয়ানের ৯৯% মানুষ হইল আওয়ামী লীগ সে হিন্দু এমপি আগে মন্ত্রী আছিল অন্যায় কে আয় করলে বিপদ আপনারা করলে বিপদ মন্ত্রী হলো আওয়ামী লীগ আছে বিদায় এমপি হয়েছে নিচের চেহারার দিকে একটু তাকায় দেখেন ঠিক আছে আরেকজনের সমালোচনা আমি পাগল আমি উম্মাদ আপনারা বল সাহস করে সত্য কথা বলবো তখন আমি পাগল তখন আমি উম্মাদ এটা বাংলাদেশের রাজনীতি এটা আপনাদের চরিত্র যা ইচ্ছা তা করেন কি করিবেন বহিষ্কার করিবেন করেন কি করিবেন জেলে দিবেন অভ্যাস বাড়িয়ে নেবেন জায়গা দিয়ে দিছি হাসরের দিন দিয়ে হইল এসব শয়তানি করিবেন যেটা করে করো আপনারা থাকলে আল্লাহ আর আপনারা থাকলে চলবে খালি ঠিক মতো যাই কেন্দ্রে ফেয়ার ইলেকশনের উপরটা দিয়ে আইয়েন তারপরে আরেকজন নেতা কয় এত নেতা দায়িত্বশীলতা যথেষ্ট ঘাটতি আছে আর কথা হেমিয়া দায়িত্বশীল হেমিয়ার ভাই কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য বানিয়ে গেছে না তো তাইলে হেমিয়া কেন দায়িত্বশীল আয় দায়িত্বশীলতার যথেষ্ট আমার ঘাটতি আছে আপনি কেন দায়িত্বশীল আপনি দায়িত্বশীল ব্যক্তি এলাকার বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গা দায়িত্বশীল নেতা আমরা বললে অপরাধ ওগুলো আরো হানা বানালে এই সাংবাদিক হানা বানালে বলে ও সাংবাদিক ওদেরকে দিয়েছে এক সাংবাদিক কি খারাপ সিটিও আছে রাসেল্লে হইলো শয়তান হিন্দি কর এক কথা হিন্দু যাই করবে আরেক কথা এতে হইলো মহা শয়তান তারপরে ওই যে আহমদ হোসেন সাংগঠনিক সম্পাদক ভালো কথা উনি সাংগঠনিক সম্পাদক আমাদের পরামর্শ তো দিব উনি আমাদের নেতা কিন্তু কষ্ট লাগছে হেমিয়া আর বুঝে তো চা
এতে কথা এগিয়ে কইছে আওয়ামী লীগের সেক্রেটারি বাই হিসেবে নহলে কি কতিত দুনিয়াতে এই যে কথা ইয়ে আপনি কইলেন তাহলে কারো বাক স্বাধীনতা নাই অন্য কারো বাক স্বাধীনতা নাই এই কথাটা যে উনি বললেও একটা দায়িত্বশীল জায়গায় থাকে এটা কি সঠিক কথা বলছে বলেন আমি কি ওবায়দুল কাদের ভাই হিসাবে কথা বলছি আমি বিবেক নাড়া দিছি আর আমি তো আমরাও কথা কই আমি কি নোয়াখালী ফেরি লক্ষ্মীপুরের কথা অত কই না বুঝছেন নোয়াখালীর ফেরি কথা দিছি একটু আগে তো উল্লেখ করলাম নোয়াখালীর অপরাজনীতি ফেনীর অপরাজনীতি কথা বলছি আগে সারা বাংলাদেশের কথা বলছি সমানেত্রীরে বুঝাইছে আমাদের নেত্রীকে যে আমি বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে কইয়ে আমি শেখ হাসিনার এই যে ভোটের কথা কইয়ে ওইটা কইয়ে সেটা কইয়ে নানা কথাবার্তা বলি কেন আমার বিরুদ্ধে এসব মিথ্যাচার করতেছে আমি জানি এটা আমার বিরুদ্ধে না আসলে মূলত বিরুদ্ধে হলো মন্ত্রী মহোদয় অন সেক্রেটারি আছে এমিয়ারে এটা তুই সদাই নিবার লাইন আরে কি বাধা আরে সদাই ছিল কি কি আইবে যাইব আওয়ামী লীগের কি ক্ষতি হইব আর আমরা সদাই দিলেও আমরা এটার লোক থাকবো আমার কোথায় যাবো বুয়া খালি এই বয়সে কি দাঁড়া সিটিংবাজি করবার দালালি করবার সুযোগ আছে আমরা বঙ্গবন্ধুর কথা বলুন শেখ হাসিনার কথা বলুন কেউ আঙ্গুলে বাধা দিয়ে একটি বলি আয় রাস্তার শেখ হাসিনার কথা মাইক একখান লাগাই বুঝে আর কি করে মুখ বন্ধ করে দিই আর জেলে দিলে তো জেলে থাকলে আমার সুবিধা মরি গেলে তো খবর এটা তো ঠিক আছে অস্ত্র আছে খরচ খবর না আমরা ডরাই না অস্ত্র মস্ত্র এখানে ডরাই না আর এটা আমার নজরুল ইসলাম বাবু ভাই আমার লোক পরিচয় আছে অবশ্য উনি ছাত্রলীগের সেক্রেটারি ছিল উনি টকশোতে আয় বলে নির্বাচনী মাঠ গরম করি বেলা আর অবস্থা খারাপ নির্বাচনী মাঠ গরম করি বেলা বিএনপি জমাতের ভোট লইবেল্লায় বলে উনি বুঝাইতে চাইছে যেটা এটা করি ভোট লইবেল্লায় ভোট লই জিত বেল্লায় এটা আমি কৌশল করি কিছু কিছু তো আমি করছি যে আপনার লগে বাবু ভাই 16 তারিখ রাত্রে কত হইব 16 তারিখ রাত্রে আয় কি হাগল না আই উম্মা দায়িত্ব জ্ঞানহীন এটা 16 তারিখে দেখা যাবে যাতে না গ্যাং কম এদিন খবর লইয়ে বিএনপি আরেক নেতা সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স ভালো মানে সাহেব ভোট চুরি কথা কন আপনারা আয় কত কথা কই বঙ্গবন্ধুর কথা কষিয়ে নিয়ে লেয় না সাংবাদিক বেড়া বলে মনে কষ্ট শেখ হাসিনার উন্নয়নের কথা কই যাবে কেউ ওবায়দুল কাদের উন্নয়নের কথা কই না এখানে কি কোন টক শোতে দিয়েছে ওনানে দিয়েছে সব এডিট করি দিয়েছে বোর্ডেরটা দিয়েছে ওই যে নোয়াখালীর বোর্ডের কথা কইছে আমি মিথ্যা কথা কইছি এই যে 2008 সালে আওয়ামী লীগের জয় জয়কার সারা দেশে আর বৃহত্তর নোয়াখালীতে কষি গেছে ও হাতিয়ারটা স্বতন্ত্র ওবায়দুল কাদের সাহেব আর ওই 4 নম্বরের টা কেন গেছে ইয়ে গাছিল ওই মেজর নাম গাছিল হাতে ভোট কাটি গেলে ছিল স্বতন্ত্র এই জন্য হয়েছে নয় এটা হইতো কি বিচারি অন কি পরিবর্তন কি দুর্গ নোয়াখালীতে পাইছে এই যে একরাম করিম সর্দি আর ইয়া কম কম করে আপনারা ইয়ানে দুর্গ বানিয়েছে প্রমাণ করতে পারছে আমি প্রমাণ করছি আয় হইলে ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে
দ্বিতীয় ভোট ফেয়ার ভোটে দিচ্ছে, জিতি না? তৃতীয় ভোটে বাদুল্লাহ রং লাগাইছে, হাতে চুরি করি হয়েছে। আর গাত কালিমা লাগাবেন না, ভোটের আগের দিন যাচ্ছে কাউন্সিলর তুমি টেয়া খাই ভোট ঢুকে দিচ্ছে 300-400 করি অ্যাডজাস্ট করবেন না, আর ভোট ঢুকে দিচ্ছে অসহায়। পরের দিন যারা দায়িত্বে ছিল তাদের সাথে গালাগাল করি, কোন রকমের সময়টা কাটাইছি। এটা আমার থেকে কষ্ট লাগছে। আমি চুরি ভোটে এটা আমি পছন্দ করি না। আমাদের দল গতবার যে অতি উৎসাহীরা এই যে এখানে অনিয়মটা করছে, আমার থেকে খুব কষ্ট লাগছে। 3 মাস পর্যন্ত প্রতিটা বাড়িতে বাড়িতে গেছি সবাইকে নিয়ে। আর ভোটের ব্যাপারে 2-1 জনের হয়তো দূরে থাকতে পারে, কিন্তু আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের গতবারের ভোট আমাদের প্রত্যেকটা নেতা কর্মী জান প্রাণ দিয়ে 3 মাস আগে হইতে করছে। যদি নির্বাচনটা ফেয়ার হতো আমরা দেখাতে পারতাম ওবায়দুল কাদের সাহেব এই কনস্টিটুয়েন্সির কথা আমি তো দিতাম না, কবিরানের কথা, এই কোম্পানিগঞ্জে বিপুল ভোটে জয়লাভ করতো। কি মিথ্যা কথা? এটা আমাদের কর্মের ফসল। আমাদের নেতারা কোথায় জানা আর এটি সমালোচনা করে আর তেল মারে কোথায় জানা, মানুষের কাছে জানা। নমিনেশন ল টাকা বইটায় টাকা পয়সা খরচ করি, কিছু নেতাদের ধরি নমিনেশন ল। এখন কোন এলাকার লোক সম্পর্ক নাই, ভোট আইলে তাদের আবির্ভাব ঘটে। আমার আঙ্গুর বসন্তের কুকিলিয়া আমেরিকা তুন অমুক জায়গা তুন এমুক জায়গা তুন পৌরসভা খাই গেল। আগে খাইছে, অনেক সুযোগ আর নেই, এসব বিতলামি চলতো। এরা ধ্বংস করতেছে নেত্রী। যদি ইনশাল্লাহ আগামীবার নমিনেশনটা ঠিক মতো দেয়, ভালো মানুষগুলারে, ত্যাগী মানুষগুলারে, ইনশাল্লাহ আগামীবারও আওয়ামী লীগ বিপুল পাবে নির্বাচিত। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নেতা কম না, না বাংলাদেশের নেতা শেখ হাসিনা আছে বিশ্বের 3য় নম্বর নেত্রী। হ্যাঁ ঠিক নয়? 4 নম্বর ওয়ার্ডে গেছি এক মহিলার কাছে ভোটের জন্য। আপনি কি ভোটের লাগাইছেন? আজ ডরে গেছে, কোনো অপরাধ এক জায়গা তো এরকম দরকার ইয়ে দরকার। পরে কয় যে শুনেন, শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে, এটা সারা বিশ্বে বিরল ঘটনা। আপনারা ভোট দিতেন না কাজে? হ্যাঁ, এটা তুমি কি বুঝা? আর কিছু করবার দরকার আছে না? হ্যাঁ, শেখ হাসিনাই তো সব করতেছে। আঙুন নোয়াখালীর মানুষ কি কর? শেখ হাসিনা অশ্বর কি দিব? অর্থাৎ শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, এক গ্রামার এই নিজামাজারির জনপ্রিয়তা বাড়। আয় আগে নাম কই না, আয় অন কই কি খুশি বুঝছেন? এসব শয়তানি ওই যে বিএনপি সালে ফ্রিজ টিজ টাকার এসব ভোট, আপনারা ভোট জালিয়াতির রাজনীতি শুরু করছেন। জিয়াউর রহমানের হানা ভোটে করে না, ইয়ার হবে আপনারা এক ভোটে ফেয়ার ভোট করছেন। আপনারা করেন তত্ত্বাবধায়ক সরকার করছে 1991 সালে। ইয়ানে আঙ্গ নেতারা রং মারামারি করে দুপুর হইতো, ভোট হয়েছে 4টে পর্যন্ত। দুপুর হইতে রং মারামারি করে বঙ্গবন্ধু এভিনিউতে যায়, খা দিছে মন্ত্রী কনকন। এটার ভিতরে আল্লাহ জমাত বিএনপি আমাদেরকে হারাই দিছে 1991 সালে। খেয়াল করিও হেনলে অ্যাটেন্ডেন্স দিচ্ছে। আর মাগুয়ার ভোট সহ কোন ভোটটা হেতেন্দা ফেয়ার করছে? একখানে শেখ হাসিনা করছে। শেখ হাসিনার আমাদের 1996 সালে আমরা ফেয়ার ভোটে জিতি না, হাসিনা সরকার গঠন করছে না। 2008 সালে ব্যাপক ভোটে সাধারণ মানুষ ভোট দিচ্ছে। আঙ্গ নেতা তো জানা কোথায়
সাধারণ মানুষ একটা পক্ষ আছে, এরা যখন যারা ভালো তাদেরকে বলতে, যখন যাদের পছন্দ করে তাদেরকে বলতে, সেই সেই জনপ্রিয়তা বলেন আর সেই জনগণের সমর্থনটা আমার প্রতি আছে, আমার এলাকা। যার কারণে মানুষ এখন সবাই বুঝছে, যারা বিএনপি করে তারাও আরে কয় যে খোদার কসম আমরা জিতবে, জমাত করে তারা কয় যে খোদার কসম আপনি জিতবে। এটার জন্য কয় আমার নেতারা আসলে কোথায় জানা, কারো কাছে জানা, ঢাকা বই বই নমিনেশন লই চলে যায়, ভোট করি বেলায় মানুষের এই যে তার দেশে আয় ইচ্ছান উপলক্ষে কিছু দিব, এ মানসিকতা সাহায্য পাঠাবা হে তিনি কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। একটা গরিব মানুষ অসুস্থ মারা যায় 10 টাকা সাহায্য করে, আমরা করি না? করি। একটা গরিব মেয়ে বিবাহ দিতে পারছে না এলাকা, তাদের কি সহযোগিতা করছে না? অন্য অন্য নেতারা কি করে? আইও মাঝে মধ্যে আইয়ে গায়ে গায়ে লই ফান করে আসতে গেছিল, তো মানুষ কি লেবর দিব কোনটা কই? তো ভোটের সময় আন্ডু গান্ডু ফান্ডু এটা করে অর্থ করে করি টেয়া টুয়া দিয়ে জোর করি ভোট হয়ে যায়। এটা কি শেখ হাসিনার দোষ? শেখ হাসিনার কথা কেন হওয়া না? হ্যাঁ, আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, সত্যবার শেখ হাসিনার মাধ্য চাইছিল, মাধ্য ছাড়ানো শেখ হাসিনা এগুলো ফেস করতে না। আর বাসার ভিতরে তো গণভবনে বইলে বা গণমানে বইলে আরে ওই যে অগুন যেগুনে ঠান্ডাবার এগুন যায় অর্থ কতুকা কাঁদাকাটি করে। আমি 3 বার গেছি, 3 বার দেখছি কান্দে কিলে কান্দে, ধান দাবি করি বেলা কান্দে, সুবিধা আদায়ের জন্য কান্দে। আর কিছু আছে কি সুন্দর করে কথাবার্তা কর, সুবিধা হবে না। শেখ হাসিনারে আল্লাহ নিশ্চয় কোনো শক্তি দিছে, কিছু দিছে, যার কারণে এখানে শোনার মতো মানসিকতা আছে। এতে আমরাও রাখতাম না, ঠিক না? এটার ভিতরে দেশ চালা আঙ্গন এটাকে দায়িত্ব আছে না? শেখ হাসিনার সহযোগিতা করে নিশ্চয় কেউ কেউ করে, নইলে দেশ চলে কেন? ব্যাগে কি করেন? ব্যাগে আছে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, আর শেখ হাসিনা চায় দেশ চালাবার লোক আছে নাকি? আছে নাকি? হ্যাঁ, সারা বিশ্বের 3 নাম্বার নেতাদের মধ্যে 3 নাম্বার হলো শেখ হাসিনা। সারা বিশ্বে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা 3 নম্বরে আছে। এটা আমাদের জন্য গৌরবের নয়? ইনশাল্লাহ আগামীবারও শেখ হাসিনা যদি একটু দেখি শুনি তার পাত্রে নমিনেশন হবে আমরা সরকারে। লাভটুনা প্রিন্সা এসব চক্কর বক্কর কথা আয় কইছি, নোয়াখালীর কথা, ফেনীর কথা, আমরা লইছেন ঢাকার মেয়ে এখানে করি লাভটুনা বান্দামি মেলা করছেন করি, এখানে লাভটুনা এখানে ফাঁকা সুযোগ নেই। বিএনপি কিয়া ভোট ন দিলেও নদের, বিএনপি কিয়া, বিএনপি সন্ত্রাসী দল, বিএনপি হইল আওয়ামী লীগ বিদ্বেষী। তারপরে 71-এর পরাজিত শত্রুরা ঐক্যবদ্ধ এই বিএনপি খালেদা জিয়ারে ঘিরি একটা প্ল্যাটফর্ম বানাই, এটা বলিস। এটা হলো বিএনপি, কোন নীতি আদর্শ বাইরে কিচ্ছু নেই। সাংবাদিক বাইরে কিন্তু কোথায় নেই, কইবেন ভোটের কথা, ভোট জালিয়াতি করছে, শেখ হাসিনা ওইটা করছে, এটা করছে, এত গান কথা কইছে লেন বলেন না, এটা কষ্ট আয় কষি আর আপনারা মনে কষ্ট। হ্যাঁ,
আর এই ভাই সাংবাদিক ভাই আরেক আমরা হালা করি না অনেকটা আর লব্জ ভাই আর কি আর লব্জ আমরা আরো ওষুধ দিয়ে দিতে বন্ধ করি তাহলে বন্ধ হয়ে ওষুধের ব্যবস্থা করে দিতেন বন্ধ হয়ে অসুবিধা হইতে আর আপনাকেও বিরুদ্ধে আইন আর কি জানবো আপনাকেও অসুবিধা আছে আপনার সাংবাদিকের অসুবিধা নেই অস্ত্র মস্ত্র যেভাবে আঙ্গু বহব না তখনও তো আঙ্গু জাতীয় নেতারাও ডরায় অস্ত্র আঙ্গু জাতীয় নেতারা গালে গালে জুতা মারো তালে তালে এগেন করে ডর মদ খেয়ে গেছে ডর আপনারা ডরাইছেন না হেতারা ডরাইলে আপনাকে ডরাই নিতে অপরাধ হ্যাঁ আর মানুষের অভাব অভিযোগ আছে না এটার সেটা রুগী এটা অপরাধ এটারে আমি অপরাধের আওতায় আপনাকেও আনি না খুবই দুঃখে হয়তো কথা কোথাও যাই আইলে মিলে কিছু হয়েছে মনে কষ্ট নিয়ে না বুঝছেন তবে আপনারা জাতীয় বিবেক সাহস করে সত্য কথা লেখেন নাহলে কে আছে এ দেশটাতে দেখবো কে শেখ হাসিনা আছে আর কেউ আছে এ দেশের কথা চিন্তা করে মানুষের কথা চিন্তা করে মানুষের সুখ দুঃখ চিন্তা করে শেখ হাসিনা আছে কেউ আছেন আরব নেতা কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টি যার নাই গতি সে হইল কমিউনিস্ট পার্টি বুঝছেন অনায়ক কমিউনিস্ট কোথায় আসেনি পৃথিবী কিচ্ছু নাই বসে আর আমার সৌদিন বাবুদের নেতৃত্বে কজন আছে এই মাঝে মধ্যে এও আল্লাহ বলে আজ এমুটো এমু ঢাকা কমিউনিস্ট পার্টি আঙ্গো এনে যে হেতাকে পাওয়া জনসভা আঙ্গো এই যে 1 নম্বর ওয়ার্ডের মিটিং এটা আমার হেমিয়া বুঝা কয় এতে আমনে ভোটের মাঠ গরম করি বেলা এই বক্তৃতা বলতে এতে তো বাইসা প্লিজ বাইসা কমিউনিস্ট পার্টি ভালো ভালো বলছেন 16 তারিখে দেখা হবে আপনার সাথে রিং দিয়ে আমার নাম্বার আছে অন ব্যাগে রাখছি হ্যাঁ এটাও আন্তর্জাতিক যে বিভিন্ন দেশে তুমি যাচ্ছে রিং দিয়ে ঘুম যাইতে পারি না আমি তো মোবাইল খোলা নাই আপনাকে খবর দেখতাম না কোনো আগুন লাগান নেই কোনো কিছু করেননি করতে হবে আপনারা শুনেন সতর্ক থাকতে নিজামাজারি তার বাসার মিটিং অস্ত্র টস্ত্র ফাটানোর পরিকল্পনা করতেছে এই 1 নম্বর ওয়ার্ডের লোক আপনারা সতর্ক থাকিয়েন সবচেয়ে বেশি একরাম চৌধুরীর বাড়িতে একরাম চৌধুরীর হোলা এটা ফেসবুকে আছে হোলা এবং বাদুল্লা দনুগা মিটিং করি অস্ত্র মস্ত্র সিটাইটু আনাইছে এখানে একটা ক্রিমিনাল সিচুয়েশন সৃষ্টি করার জন্য হয়তো কারো বড় লোক আগুন লাগাই দিল কারো সিঙ্গেল লোক আগুন লাগাই দিল ওই যে ওই ইন্ডিয়াতে হয়েছে না গন্ডগোল হয়েছে না ওই ইয়ারে কান্ড করি বাবুরি মসজিদে ওখানে গিয়ে নিয়েছিল খেয়াল আছে অন ইয়াতে ভোটটারে ইয়ে করার জন্য প্রস্তাবিত করার জন্য আয় খুশি ফেয়ার ভোট এটারে প্রস্তাবিত করি বললাম মেলা ঘটনা ঘটে এটার লোক প্রশাসনও চলছে এটা করে আল্লাহ রহমতে হাতারা পক্ষে ঢুকেছে কেন নিছে আল্লাহ কিন্তু আগে দেখছি মানুষে কয় টেনে হইসা দিছে আঙ্গু দুষ্ট হলো আইনে কয়েছে টেনে হইসা দিছে আয় বাবারে আগে ঠিক একে আরে কয়েছে মাস্কের এই একরাম চৌধুরী মাস্ক লাগাইছে যে মুখের লগে দিছি আর কাছে ছবি আছে আয় বলছি তোর ছবি সেবার দরকার নাই হেমিয়া কিরিয়া গায়ে বলছি আর আসিল না আই কিরিয়া গায়ে কই আল্লাহর সাক্ষী করি আর উপর আল্লাহর গজব আয় যদি ন দেই একরাম চৌধুরীর এই যে মাস্ক হেমিয়ার গায়ে ঠিক বুঝারে মিটিং উনি আমাদের উপজেলায় মিটিং এ উনি আমাদের অভিভাবক
তো উনি যদি একরাম চৌধুরীর এটা লাগায় উনি কি নিরপেক্ষ আছে না? ওনার ব্যাপারে আঙ্গ দুষ্ট ওলাইনে যে সন্দেহ করে এটা বেঠিক কেন সুযোগ আছে না? এসপি সাহেবের আগে কইছি ঘটনা এই একটু আগে কইলাম যে অস্ত্র মস্ত্র আজ 3 দিন কোনো খবর নেই। একখানা মোবাইল করি কয় না যে ঠিক আছে অসুবিধা নাই এটা আমি দেখতেছি, তাহলে কি বুঝায়? হ্যাঁ, নির্বাচন অফিসাররা বলে আর উপর অসন্তুষ্ট। স্পষ্ট ভাষায় বলুন, নির্বাচন নিয়ে কোন চিনিমিনি যদি খেলা হয়, অবৈধ নির্বাচন করা যদি পরিকল্পনা করা হয়, যদি আমার ভোটারদেরকে, আমার ভোটার নয় বসুরহাট পৌরসভার ভোটার যে প্রার্থীর পক্ষে হয়, কোন প্রার্থীর ভোটারকে যদি রাস্তায় বাধা দেয়, যদি কোন মায়ের বুক খালি করা হয় কোম্পানি, যদি কোন ষড়যন্ত্র চক্রান্ত করে, স্পষ্ট ভাষায় বলে দিল সেটা দায় দায়িত্ব ডিসি সাহেব, এসপি সাহেব, নির্বাচন জেলা নির্বাচন অফিসার সাহেবকে নিতে হবে। ঠিক আছে নি? রাস্তায় বাড়বেন নি? অনিয়ম হলে রাস্তা ফয়সালা রাস্তা হইব মানুষের লগে। কি অস্ত্র আছে না? অস্ত্রকে ব্যবহার করিয়ে না, লাঠি ছোড়া রাখবে, লাঠি ছোড়া গাড়ি ছোড়া রাখলেও ঠ্যাঙ্গের আগুন দিছে ভাইয়ে মরে গেলে আয় কই দিব যে এটা সেলিমে বাচ্চা, আয় তো কই আর কাছে খবর যাবে না কোন বাচ্চা, আয় কই দিব সেলিমে বাচ্চা অরে শাড়ি যাবে বা সাক্ষী এক এক করি গিরার দিচ্ছে ভাইয়াই বান্দি থুয়ে বাইকোকা দিয়ে বেশি দিয়ে পরিষেবের মতো কাম করতে দরকার নেই, তারা সুযোগ তো আর মানি পেলাম। হ্যাঁ, ঢাকা শুনেন আইনও আসিলাম এই যে মিলন হত্যা, ওই এরশাদ বিরোধী আন্দোলনে অনেক হাসা কথা আছে, কম যেত গণতন্ত্র মুক্তি না, এটা না। মিলন যে হত্যা করছে ডাক্তার মিলন আন্দোলনের সময়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় হত্যা করছে না, এটা কি জাতীয়বাদী মারছে? এরশাদে মারছে? আরাম করে না, আরাম করে অসুবিধা। হ্যাঁ, অনেক খুব ঘটনা সৃষ্টি করতে পারে, এগুলো লক্ষ্য রাখবে। জমাত বিএনপিও সুযোগ দিতে পারে, ভোটের অবস্থা তাকে ভালো নয়, জরিপ করি হেতারাও চাইছে, আর কাছে খবর আছে হেতারাও করতে পারে। এই যে কাল্যাবন অস্ত্রধারী দেখতে তো অস্ত্র আঙ্গ যাতার কাছে আছে, এটাই না স্পিডেও বলছি, ওসিডেও বলছি, ওসি যে এটা করতে পারবেন। আর আমার এখান থেকে বক্তব্য, অস্ত্র যদি আপনাদের কাছে খবর যা আমাদের অমুক নেতার কাছে আছে, দলিল যান অস্ত্র সহ, আমরা যদি সুপারিশ করি তাহলে জিপটা কাটি, আর বেজ্জতি করি থানার ফেবেলা গেলে বেজ্জতি করি দোয়া দিয়ে, কিন্তু অস্ত্র উদ্ধার করা লাগতো না। আমরা কোম্পানিগঞ্জের শান্তিলা অস্ত্র উদ্ধার করা লাগতো না। আঙ্গুগুণ ধরেন হইলে আঙ্গুগুণ ধরিয়ে পরে অন্যের গুণ ধরেন। কামাল সত্যি সাহেব কালিয়া কুঙ্গারে ওই যে হুমাইয়া বলাইছে আমনের ওই 5 নম্বর হেতে 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 আর ডাক্তার বেলাইয়া এ তনুগা বসুরহাট হাই স্কুলে গত উপজেলা নির্বাচনের আগের উপজেলা নির্বাচনে গুলি করছে না, স্কুলের ইয়ে কি মিথ্যা কথা নেই, গুলি করছে। তাহলে ওই যে পুলিশের লগে সংঘর্ষ হচ্ছে, পুলিশও গুলি করছে, তো এই অস্ত্র কি উদ্ধার হয়েছে? হ্যাঁ, তারপরে এই যে উপজেলার সামনে জমাত যে 12 ওই যে ইয়ে অফিস সহ সরকারি অফিস ভূমি অফিস সহ 12টা যে জ্বালা দিছে,
সেদিন যে পুলিশের হইলা গুলি করছে সেই অস্ত্র জ্ঞান আছে না? এখানে কি উত্তর হয়েছে? ভালো হইব। আর আরেকটা কাজ করেন তাহলে বন্ধ হয়েছে। চাকরি বাকরি, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিদেশ যাইতে ডোপ টেস্ট বুঝেননি? মদের হ্যারিডিতে মদ আছে নি, টেস্ট করলে পাওয়া যায়, এটার নাম